14 এপ্রিল মাথাভাঙা বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি অঞ্চলের যুব সভাপতি তৃণমূলের সে যখন ভাই ছাতু খেয়ে বাড়ির দিকে ফিরছিল, রাস্তায় বিজেপির হারমাদরা তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে দেয়, পেটের মধ্যে ভোজালি ঢুকে মোচড়ায় দেয়, খাদ্যনালী কেটে দেয়, লোহার রড এবং ধারালো অস্ত্র একই সাথে তার মাথায় আঘাত করে সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক ব্যান্ডেজ করে শিলিগুড়ি নেউটিয়ার নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু এত চেষ্টা করেও ডাক্তাররা খুব চেষ্টা করেছে, চেষ্টা করার পরে এতভাবে ওকে ক্ষতবিক্ষত করেছিল ধারালো অস্ত্রের সাহায্যে, লোহার রডের সাহায্যে, ডাক্তাররা শেষ পর্যন্ত আর তাকে বাঁচাতে পারেনি। এবং গত 20 তারিখে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার নশ্বর দেহ 21 তারিখে পোস্টমর্টমের পর আসে আমাদের চ্যাংড়াবান্ধা ব্লক পার্টি অফিসে। সবাই আমরা তাকে শেষ শ্রদ্ধা জানাই দলীয় পতাকা এবং ফুল দিয়ে। আজকে মমতা মাঝির নির্দেশেই আমি, বিনয়, জলিল, তপন দেবরায় আমরা এসছি। আমার দল এই পরিবারের সাথে এবং পাশে থাকবে এবং আগামী দিনে তার 3টে বাচ্চা আছে, স্ত্রী, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা আছে। তাদের ব্যাপারে নির্বাচনের পরে নির্বাচনী বিধি অনুযায়ী কিছু বলতে পারবো না। আমরা সারা বছরই তার পাশে থাকব। স্থানীয় আমাদের দল আছে, পাশে থাকবে। বিনয় আছে, মন্ত্রী এলাকার এমএলএ, সেও পাশে থাকবে। আর এই হারমাদ বিজেপি যারা এই ঘটনার সাথে যুক্ত, আমরা তাদের ফাঁসি চাইছি এবং আরও যারা সহযোগী তাদেরকে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমরা মাননীয় জজ সাহেবের কাছে এই খবরের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আবেদন করব, এই ঘটনা যখনই কোর্টে উঠবে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়। এই আবেদনটা আমরা করব। আমার পার্টির যত লোকজন এখানে আছে, মন্ত্রী আছে, তারা সবসময় যেন পরিবারের খোঁজখবর নেয়। স্থানীয় নেতৃত্বরা তারা যাতে খোঁজখবর নেয়, তার জন্য সবার কাছে আমি অনুরোধ করছি, আবেদন করছি। আমরা বাবলুর পরিবারের পাশে থাকব, সাথে থাকব। কখনোই তাদের একাকিত্ব অনুভব করতে আমরা দেব না। সবাই পাশে থাকবো আমরা।